ওরা এখন ফতোয়া দেয় যে আজহারের মাহফিলে এত মানুষ হবে কোন কারণে? আরে ভাই, আপনি ডাক দিলে তো হয় না, আপনি ডাক দিলে তো কুকুরও আসে না। এই যে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ পালে পালে ইসলামে আসবে, এটা তার একটা প্রমাণ। জায়গায় 14 লাখ, 15 লাখ, 20 লাখ মানুষ এক জায়গায় হয়, যদি টাকা দিয়ে আনা লাগে কত কোটি টাকা খরচ আপনি বলেন। ও আজহারের বাবা মা ও 14 বংশ বিক্রি করলেও তো একটা অনুষ্ঠান হবে না। যে 3টা 4টা অনুষ্ঠান বাংলাদেশে করা হয়েছে, 4টাতে রেকর্ড হয়ে গেছে। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি ওই সময় যখন কথা বলতেন তখন তো এরকম মিডিয়া ছিল না, তখনও মানুষ হয়তো 8-10 লাখ 20 লাখ। এখন ছাড়িয়ে যাচ্ছে, কারণ আল্লাহ প্রথমটাই দেখিয়েছে যে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ আফওয়াজা, দলে দলে মানুষ দেখতে পাবেন আপনি, পালে পালে আসতেছে ইসলামের দিকে। সুতরাং এই দৃশ্যটা দেখে আমাদের এখন মনে প্রাণে একটা আনন্দের সঞ্চার হচ্ছে, বিশ্বাস হচ্ছে আল্লাহ তার কথাটা আমাদের মনে হয় সামনে দেখাবে। অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আল্লাহ বলেন, আমি অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনে শাসন ক্ষমতা এই মুসা নবীর অনুসারীদেরকে দিতে চাই এই কারণে, কারণ ফেরাউন তাদেরকে কোণঠাসা করে রেখেছিল। এটা হাজার হাজার বছর আগের কথা। এখন আমরা দেখতে পাই এই 53 বছরে একটা দলকে বাতিলরা কোণঠাসা করে রেখেছিল। আল্লাহ যেন ঠিক সেই দলটাকে মানন করে, এখানে মনন আছে, নুরিদু আন্না মুন্না, মানন মানে অনুগ্রহ। আল্লাহ বলেন, আমি ইচ্ছা করলাম যে একটা অনুগ্রহ করি। আলাল্লাযীনা ইসতাদআফু ফিল আরদি, ফিরআউন যাদেরকে জমিনে দুর্বল করে রেখেছিল, আনাজআলাহুম আইম্মাতান, ওই দলকে আমি জমিনের নেতা বানিয়ে দেব। আনাজআলাহুমুল ওয়ারিসিন, এবং তাদেরকে জমিনের উত্তরাধিকারী আমি আল্লাহ বানিয়ে দেব। ঠিক খাপের খাপ বাংলাদেশে মিলে যাচ্ছে। এখন যদি বলেন হুজুর আমার পক্ষে বলেন না, আপনার সাথে মেলে না, আমি বলবো কি করে? আপনার সাথে মিলছে, আপনার কিন্তু মিলছে না। যাদের সাথে মেলে তাদের নাম তো বলি না, এমনি মিলে যায়। এই 53 বছর তাদেরকে বিভিন্ন ধোয়া তুলে, ভুয়া ধোয়া তুলে, কি ধোয়া? পুরা ভুয়া ধোয়া তুলে তাদেরকে আপনি জাতি থেকে আলাদা করে রেখেছিলেন। আমার জন্ম 92 সালে, আর আমারে যদি আপনি রাজাকারের তালিকায় নাম দিয়ে দে, শয়তান হাসবে না? ওই সময় আমার বাবাও হয়েছে কিনা আল্লাহ জানে। এরপর হচ্ছে তালিকা বানিয়েছিলেন, ও তালিকা কি গাঁজা খেয়ে বানিয়েছিল? জামাত শিবিরের নাম মাত্র 37 জন, তারপরও 11 জন মরে গেছে। তারপরও 11 জন মরে গেছে, কয়েকজন জেলে আছে, আর বাকি থাকে কয়জন? আর যারা তালিকা বানিয়েছে তারা 1060 জন। এই ধোয়াটা এতদিন পর্যন্ত তুলে জনগণকে আপনি কি বুঝিয়েছিলেন? এখন তো নিজের ফতোয়ায় নিজে ধরা খাবে। কয়েকদিন আগে মামলার হাজিরা দিতে গিয়েছিলাম, যে আপনাদের পাশের জেলা না চাঁদপুর, ওখানে একজন আল্লাহর ওলি, এই যে ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত বলতো, এক মহিলা বলতো না, ওনারে আমার সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল, দেখলাম ওনারই ফিটনেস নেই, ওনার লাইসেন্স তো নেই। লাইসেন্স আছে, ফিটনেসও নেই। চেহারা আগে থেকে একটু তেল মেল দিত, এখন তো তেল পাই না, মেনে নিতে চায় না, হয় হিংসা করে অথবা অহংকার করে। তারাও এক প্রকার ইহুদি অথবা খ্রিস্টান। ওদের উপরে যেমন আল্লাহর লানত, ওরা পথভ্রষ্ট। আমি যদি আজকে সত্যি সত্যকে সত্য জানার পরে শুধু অন্ধ দলীয়করণের জন্য অন্ধ ভক্ত হয়ে সত্যকে না মানতে চান, আপনার নিজের এই বরদোয়া নিজের উপরে এই ফিটনেসের মতো করবে। কথা বলেন না কেন? যা যা বলেছিল সব এখন ওর উপরে পড়ছে। আপনিও যা যা বলেন প্রতিদিন একবার দুইবার না কতবার বলেন, শুধু ফরজ নামাজ পড়লেও 17 বার বলা লাগে। এই জন্য আমরা এখনই সাবধান হব, আমার বরদোয়া আবার আমার উপরে আল্লাহ ঢেলে না দেয়। বলেন আমিন। আমার ভাইরা, সত্যকে সত্য জানার পরে মেনে নেওয়া লাগবে। এটা যদি আমার মন মেনে নিতে নাও চায়, জোর করে হলেও মানা লাগবে।
আমার বাবা মা, আমার দলীয়করণ যারা আছে, দলের লোক যারা হয়তো মন খারাপ করবে করুক, আমাকে মেনে নেওয়া লাগবে সত্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সত্যকে অনুসন্ধান করছিলেন। তারকা দেখে মনে করেন এইটা আমার রব, চাঁদ দেখে মনে করেন এটা আমার রব, সূর্য দেখে মনে করছিলেন না এটা আমার বড় রব। হাযা আকবার। সর্বশেষ আমার আল্লাহ বলেন না, যেগুলো ডুবে যাচ্ছে একটাও স্থায়ী হচ্ছে না। তিনি জাতির লোককে ডাক দিয়ে বললেন, বারিউম মিম্মা তুশরিকুন, আমি তোমাদের থেকে মুক্ত, যাদেরকে তোমরা শিরিক বানাও, শরীক বানাও। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা কত বড় কঠিন দোয়া, আমরা জায়নামাজের দোয়া বানিয়ে চালিয়ে দিচ্ছি, অথচ এটা কত কঠিন কথা আপনি টের পেয়েছেন। যে অবশ্যই আমার এই চেহারা বলতে শুধু এইটাই না, আমার যত কিছু দুনিয়াতে আছে সব আজকে আমি ঘুরিয়ে দিলাম। এই এই ইন্নী ওয়াজ্জাহতুর ভেতরে এই চেহারা যেমন আছে, আপনার ক্ষমতা আছে, আপনার ছেলে মেয়ে আছে, আপনার প্রভাব প্রতিপত্তি আছে, আপনার জমি জায়গা আছে, যা আছে সব আমি ঘোরালাম আজকে। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আসমান আর জমিনের উদ্ভাবক যিনি, আমি একনিষ্ঠ ভাবে তার দিকে ঘুরে আসলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক না। এই গ্যারান্টি আপনি দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই গ্যারান্টিটা আমাদের জাতির পিতা এমনি দেয়নি, তিনি কিন্তু খুঁজছিলেন কোনটা হক কোনটা হক, তিনি নিজে খুঁজতে খুঁজতে পেয়েছিলেন। আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, এরপরও অনেকে মানতে চায় না। হক দল কোনটা, হক পন্থী মানুষ কারা, আপনাকে আল্লাহ কিন্তু দেখিয়ে দিয়েছে। আপনি কাদের অনুসরণ করবেন সেইটাও কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন সূরা ইয়াসিনে, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন, তোমরা সবাই মিলে অনুসরণ করো। ইত্তাবিউ বহু বচন, তোমরা সবাই মিলে অনুসরণ করো। যারা তোমাদের কাছে আল্লাহর এই বাণী পৌঁছিয়ে দেয় কিন্তু উজরত চাই না, পারিশ্রমিক চাই না। 2 নম্বরে তাদের গুণ পাওয়া যাবে অহুম মুহতাদুন, তারা হেদায়েতের উপরে আছে। বাংলাদেশের দিকে তাকান, অনেকে আমরা কোরআনে কারীম প্রচার করতে গিয়ে যারা দড় কষাকষি করি, তার প্রথম অর্থটা আমরা মিলাতে পারলাম না। 2টা গুণই আপনার ভেতরে থাকা লাগবে। 1 নম্বর, হয়তো আপনি হেদায়েতের পথে মানুষকে ডাকেন, ঠিক আছে, কিন্তু নিজে হেদায়েতের উপরে নেই। 2 নম্বরে, অনেকেই নিঃস্বার্থ ভাবে মানুষকে ডাকে ঠিক, হেদায়েতের উপরে নিজে নেই, কিন্তু মানুষকে ডাকতেছে হেদায়েতের দিকে। 2টাই গোমরাহ। কথা বোঝেন আমার? না বোঝেননি, আবার বলছি। আপনাকে এই আয়াতটা সামনে নিয়ে যাকে অনুসরণ করবেন দেখবেন এই 2টা সে মানে কিনা। ইত্তাবিউ, অনুসরণ করো তাদেরকে। মাল্লা ইয়াসআলুকুম আজরা, যারা তোমার কাছে উজরত চায় না, পারিশ্রমিক চায় না। ওয়াহুম মুহতাদুন, এবং তারা হেদায়েত প্রাপ্ত। কারণ হেদায়েতের উপরে থাকবে কারা, কারা হেদায়েত প্রাপ্ত, এটা আল্লাহ কিন্তু সূরা বাকারায় আগে জানিয়ে দিয়েছেন। এই যে আয়াতটা পড়লাম, এটা সূরা বাকারার আয়াত না ইয়াসিনের আয়াত? আগে আল্লাহ সূরা বাকারা দিয়েছেন না সূরা ইয়াসিন দিয়েছেন? তার মানে হেদায়েত প্রাপ্ত কারা, আপনি সূরা বাকারা 255 নম্বর আয়াত থেকে দেখবেন, ওই জায়গায় আল্লাহ সাজিয়েছেন যে এরা হেদায়েতের উপরে আছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। বিশাইয়্যিম মিনাল খাউফ, ভয় দিয়ে। আজ তামাম দুনিয়ায় আমাদের ভয় দেখায় কে?
এদেশের নাস্তিকরা আমার বাম জালেমরা তো ভয় দেখাতো, এই তামাম দুনিয়ায় আমাদেরকে ভয় দেখাতো, এখনো দেখাচ্ছে। যাদেরকে তামাম দুনিয়া ভয় দেখাবে, কখনো ক্ষোধা দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষোধা দিয়ে, শস্য খ্যাত দিয়ে, যেমন সন্তানাদের ক্ষতি দিয়ে। এরপরও যদি কোনো মানুষ টিকে থাকতে পারে, আল্লাহ বলেন ধৈর্যশীলেরা, এদেরকে সংবাদ দেন, সুসংবাদ। আপনি এই 53 বছরের দিকে তাকান একটু, এই আয়াতটা নিয়ে কারা সত্যি দিনের ওপরে টিকে থাকতে গিয়ে এই কয়টা পরীক্ষার সম্মুখীন হয়েছে। কত মানুষ ছেলে হারিয়েছে, জানেও না যে ছেলে বেঁচে আছে কিনা। শহীদ মীর কাসেম আলী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে যখন ফাঁসি দেওয়া হবে তার 3 ঘন্টা আগে ওনারা জানিয়েছিল কারারক্ষী যে আপনার 3 ঘন্টা পরে ফাঁসি, আপনি প্রস্তুতি নেন। উনি বলেছে কারারক্ষী ভাই এখনো তো 3 ঘন্টা আছে, আমি 2 ঘন্টা ঘুমালাম, তুমি আমার 1 ঘন্টা আগে ডেকে দিও। অথচ ওনার ছেলে ওই সময় গুম হয়ে আছে, ব্যারিস্টার আরমান। এই কথা বলেন না কেন? ওনার স্ত্রী ওই সময় হাসপাতালে। আরে ভাই আমাদের মতো পাগল ছাগল ছেলে না, ছেলে ব্যারিস্টার। এইরকম একটা ছেলে আজ গুম হয়ে আছে 8 বছর, ও জানেও না মরে গেছে না বেঁচে আছে, স্ত্রী হাসপাতালের বেডে পড়ে আছে। এরকম সংবাদ আসলে নিজের মরণের সংবাদ একদিকে, কোন আল্লাহর ওলি আছে দেশে যে সেই স্থির থাকতে পারবে বলেন? আমার রিমান্ডে নিয়ে 10 দিনের শেষের দিন অত্যাচার যা করার ওরা করেছে, শেষের দিন বলেছে যারা বলতে বলি, এটা যদি না বলে তাহলে আপনার বউ তুলে নিয়ে আনবো। আমি নরম হয়ে গেলাম না। ম্যাডাম তো অসুস্থ, ওই সময় 7 মাস সন্তানের বয়স। বললাম ঠিক আছে যা ভালো লাগে করেন, আমার আর কিছু বলার নেই। আমি তো আলেম মানুষ, তারপর নরম হয়ে গেছি। 10 দিন মাত্র রিমান্ডে, 10 দিনের দিন শেষ। আর ওনার স্ত্রী পড়িয়ে আছে মরণ সজ্জায়, ছেলে গুম হয়ে গেছে, কেউ জানেও না, নিজেও মাত্র আর 3টা ঘন্টা পরে থাকবে না দুনিয়ায়। এরপরও কি শক্তিশালী ইমান দেখেন, বলছে আমি 3 ঘন্টা আছে 2 ঘন্টা ঘুমালাম। কারারক্ষী কুতুব ভাই উনি আমারও দায়িত্বে ছিলেন, আমারে মাঝে মাঝে বলতেন হামজা ভাই লোকটা ঘুম আসলো কি করি। আমি বললাম আপনি বোঝেননি, কিন্তু আমি বুঝেছি যে ঘুম কেন এসেছে। কোরআনে কারীম জানিয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। অবশ্যই যারা এই কথা বলতে পারে আমার রব আল্লাহ, এতটুকু বলেই শেষ করে দেয় না, যারা এর উপরে টিকে থাকতে পারে। রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তাতানাজ্জালু এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। মালাকুন দেয়নি, মালাইকা বহুবচন দিয়েছেন। আল্লাহ বলেন এদের বিপদে আপদে পড়লে আমি আল্লাহ হাজারো ফেরেশতা পাঠিয়ে দেই। কি বলে ফেরেশতারা জানো? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোন ভয় নেই, কোন চিন্তা নেই। কিসের ভয় করেন, কিসের চিন্তা? আপনার ছেলে নিয়ে চিন্তা হয় যে গুম হয়ে গেল ছেলেটা, বউ নিয়ে চিন্তা হয় যে বউ হাসপাতালে পড়ে আছে, দলীয় লোকজন নিয়ে চিন্তা হয় যে এরা অনেকে পালিয়ে বেড়াচ্ছে, অনেকে জেলে আছে, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ভয় হয় যে কি হবে এগুলোর। কোনো অসুবিধা নেই, ওই যে জান্নাত দেখা যাচ্ছে চলে যান, বাকি সবগুলোর দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে। এটা যদি ফেরেশতারা কানের কাছে না বলতো, আমার তো বিশ্বাস জীবনেও ঘুম আসার কথা না, কারণ আমি তো নিজে ভুক্তভোগী। জেলখানায় সবচেয়ে বেশি চলে ঘুমের বড়ি, কারণ ওখানে কোনো কাজ নেই, তারপরও ঘুম আসে না। একটা মানুষ বছরের পর বছর পড়ে আছে কিন্তু ঘুম নেই, এই জন্য ঘুমের বড়ি খাওয়া লাগে। আমি কত বড়ি খেয়েছি আল্লাহ জানে, আর আমি জানি। অথচ তারপর আমার বাবা মা শ্বশুর শাশুড়ি তো ধনী মানুষ, আমার স্ত্রীকে আল্লাহ যা দিয়েছে, আমার শ্বশুর শাশুড়ি, আমার মা বাবা, আমি না থাকলে ওর কোনো অসুবিধা নেই। মেয়ে আছে এই সময় 2টা, ওগুলো নিয়ে সে ভালোভাবে আর একটা বিয়ে করে চলতে পারতো।
আমার কোনো চিন্তা নেই তাদের নিয়ে, তারপরও আমার ঘুম আসতো না। 3টা বছরে ফাঁসির কন্ডেম ছেলে কতদিন না ঘুমিয়ে কাটিয়েছি আমি জানি, আর আল্লাহ জানে। সারা রাত জাগা, 1 সেকেন্ড ঘুমায়। অথচ লোকটার মাত্র 3 ঘন্টা হায়াত আছে আর 2 ঘন্টা ঘুমিয়ে গেল। কারারক্ষী বলছে ঠিক যেন ঘুমিয়েছে। আমি তাকে ডাকলাম 1 ঘন্টা আগে, কারণ 7টার সময় আমার ডিউটি, ওনার 10টায় ফাঁসি, 3 ঘন্টা মাঝে আছে। ওনারে বললাম যে মাত্র আর 3 ঘন্টা, আপনি প্রস্তুতি নেন। উনি বলছে 3 ঘন্টা অনেক সময়, আমি 2 ঘন্টা ঘুমিয়ে গেলাম। ঠিক 2 ঘন্টা ভালোভাবে ঘুমিয়েছে। 1 ঘন্টা আগে ওনারে আমি ডাক দিলাম, স্যার ওঠেন, আপনার মরণের সময় হয়ে গেছে। আমি দেখলাম ঠিক ভালোভাবে উঠলো ঘুম থেকে, গোসল করে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে বলছে আমি প্রস্তুত আছি, চলে। এটা এমনি এমনি মুখে আসার কথা না, এটা ওয়াজ করে বোঝানো সম্ভব না যদি ওই জায়গায় আপনি না যান। এই আয়াত যে বলছে যে আল্লাহর ফেরেশতা এসে তার কানের কাছে সুসংবাদ দেয় যে কাউকে নিয়ে আপনার চিন্তা নেই, কিসের ভয় আপনার, সবগুলোর দায়িত্ব আল্লাহ নিয়েছে। ওয়াবশিরু বিল জান্নাত, ওই যে জান্নাত, ওর সুসংবাদ গ্রহণ করেন। আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ করেছে, নাহানু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় আপনাদের বন্ধু আমরা ছিলাম, অফিল আখিরা, আখিরাতেও থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এমন জান্নাতে প্রবেশ করাবো যেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যায়। পৃথিবীতে এমন কোন বাগান আছে যে বাগানে প্রবেশ করলে চাবেন তার আগেই পাওয়া যাবে? না, নেই। চাবেন এরপরও দেরি হবে। আল্লাহ বলেন জান্নাত এমন ভাবে আমি বানিয়েছি আমার মুমিন বান্দা বান্দীদের জন্য যে চাওয়ার আগেই পাওয়া যাবে। আপনি চাবেন, মনের ভেতরে শুধু কামনা আসবে, সঙ্গে সঙ্গে সামনে চলে আসবে। কেন এটা জানো? নুজুলাম মিন গফুরির রহিম, এটা দয়াময় আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল মেহমানদারি। বলেন সুবহানাল্লাহ। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এ পর্যন্ত এসে, আল্লাহ পাক বলেন এইভাবে যারা বিপদে আপদে পড়ে, ছেলে হারিয়েছে, মেয়ে হারিয়েছে, সম্পদ হারিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছে, সব কিছু হারানোর পরেও যে মানুষগুলো হাসি মুখে, দেখবেন হাসি মুখ তাদের। এত কিছু যে হারিয়ে গেল, আমার তো কিছুই হারাইনি, তারপরও আমার চিন্তায় শেষ নেই। আর ওদের সব হারিয়ে গেল, এরপরেও চেহারার দিকে তাকালে মনে হয় যে কিছুই হারাইনি, নিশ্চিন্তে বসে আছে। আজকে আমি ইন্টারনেটে কাদের মোল্লা সাহেবের একটা চিঠি পড়ছিলাম। উনি যেই দিন ফাঁসি হবে সেদিন ওনার সকালবেলা স্ত্রী দেখতে গেছে, বিকালে ওনার স্ত্রীর নাম, ডাক নাম ছিল পিয়ারি। যে দেখে জেলখানার ওই কন্ডেম সেলের ভেতরে ঠিক উনি চা খাচ্ছে বসে। কি গো, তুমি এখন চা খাও? মাগরিবের নামাজ কিছুক্ষণ আগে পড়লাম, আমি আজকে রোজা ছিলাম, রোজা রাখা অবস্থায় আমি ইফতার করে খাবার খেয়ে এখন চা খাচ্ছি, শুনলাম নাকি রাত 10টায়। বলেন তো, নিজের স্ত্রীর সামনে রাত 10টায় মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবে। আপনি যে বলেন মানুষের আকীদা ঠিক নেই, আপনার কি আকীদা আছে আপনি বলেন? এর চাইতে কি আকীদা দেখবেন আপনি? এই জায়গায় দড়ি যখন আসে আপনার আকীদা কোথায় থাকে? ডাক দিয়ে বলছে, পিয়ারি আমাকে মাফ করে দিও, তোমার হক হয়তো আদায় করতে পারিনি, আজকে আমি আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি। সারাদিন আমি রোজা ছিলাম, আমি যে ইফতারি করে খাবার খেয়ে একটা চা খাচ্ছি, এইটাই মনে হয় আমার শেষ খাওয়া। দুনিয়ার খাবার আমার আর কপালে জুটবে না, কারণ আর মাত্র কয়েক ঘন্টা পরে আমারে ডাকবে। ওরা বিভিন্ন খাবার নিয়েছিল, যেগুলো খান বলছে না, দুনিয়ার এই খাবার আমার আর ভেতরে ঢুকবে না। মনে হচ্ছে জান্নাতের খাবার আমার আল্লাহ তার সামনে মিলে ধরেছে। কুমিল্লাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন এমনি কাউকে শাহাদাতের মরণ দেয় না। وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ,
সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ বলেন, যাকে আমি ভালোবাসি, যার জীবন যৌবন আমার পছন্দ হয়, যার কাজ কর্ম অ্যাক্টিভিটিস যে হ্যাঁ আমার পছন্দ হয়েছে, তখন আমি তাকে সাধারণ ভাবে মরণ দেই না, শাহাদতের মরণ দিয়ে ধন্য করি। কেন শাহাদতের মরণ দেই জানো? এই যে এই লোকটা যদি এখন মারা যায়, যদি ঈমান নিয়েও মারা যায়, কবরে দিয়ে দিবেন, ঘুমিয়ে পড়বে, শেষ, আর কিছু নেই আগে পরে। কিয়ামতের দিন সিংহায় ফুৎকার দেওয়ার পরে উঠবে। কিন্তু লোকটা যদি শহীদ হয়ে মরে, উনি ঘুমাবে না, কবরে যাওয়ার পরে আল্লাহ নিজে ওকে খাওয়াবে। এই জন্য শহীদদের ব্যাপারে এত কড়াকড়ি কথা আল্লাহ কোরআনে দিয়েছেন, যারা শহীদ হয় তাদেরকে মৃত বলাও যাবে না। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। রব্বুল আলামিন সূরা বাকারার ভেতরে জানিয়েছেন, যারা শহীদ হয় তাদেরকে মৃত বলবা না, যে মরে গেছে, না, এরা মরে না, এরা জিন্দা, তোমরা বোঝো না। তাই মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে, এই জন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন। মুখের পরে মানুষ যেহেতু দিমাগ দিয়ে চিন্তা করে, এই জন্য আল্লাহ দিমাগের উপরে নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে, ধারণাও করবা না যে আমি আল্লাহর জন্য যারা জীবন দেয় এরা মরে গেছে, ধারণাও করবা না, বলা তো যাবেই না মুখ দিয়ে, ধারণাও করবা না। কারণ কি? কারণ তারা জীবিত এবং তারা আমি আল্লাহর কাছে রিজিক পাই। কুমিল্লাবাসী বলেন তো, ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? কথা বলেন না কেন? ঘুমাবে তো এই লোকটা, যে ঈমান নিয়ে মরে গেছে, ঘুমিয়ে পড়বে। ফেরেশতারা বলবে, নাও ঘুমিয়ে যাও। দোলা ভাই যেভাবে আপা নিয়ে ঘুমায়, ওইভাবে ঘুমিয়ে যাও, কিয়ামতের দিন একবারে উঠবা, এই শেষ, ওনার আর কিছু নেই। কিন্তু শহীদ হয়ে যে মানুষ মরবে, ওদেরকে আল্লাহ বলেন ঘুমাবে না, ওরা জীবিত, আর জীবিত থাকলে, জেগে থাকলে খাওয়া লাগে। এই জন্য আল্লাহ নিজে তাদেরকে খাওয়ান। দুনিয়ার খাবার দিলে শহীদদের অসম্মান হবে, আল্লাহ নিজে জান্নাতের খাবার কিয়ামত পর্যন্ত খাওয়ান। শহীদের খাবার খেলে মানুষের যে কি তৈরি হয়, রক্ত, কি মানুষ খাবার খেলে কয়েকটা জিনিস ভেতরে তৈরি হয়। এক নম্বরে খাবার খেলে পিত্ত রস তৈরি হয়। খাবারের নির্যাস দিয়ে আমরা কিন্তু যে নির্যাসটা বের করি খাবার থেকে, চুষে চুষে ওটা দিয়ে আল্লাহ নির্যাস বানায়, পিত্ত রস। ওটা এত দামি, পারায় কারণে বিজ্ঞান প্রমাণ করেছে, এর ভেতরে যে খাবার যতক্ষণ থাকবে, ওই পিত্ত রস ওই নালী দিয়ে, ওই নাড়ি দিয়ে আস্তে আস্তে ফোঁটা ফোঁটা পড়তে থাকবে। যতক্ষণ খাবার পেটে আছে পড়বে, ওটা হজম হবে। খাবার যখন পেটে না থাকবে, আপনার ওই পিত্ত রসের ওই থলিটা হঠাৎ আল্লাহ নিজের পক্ষ থেকে বন্ধ করে দেবে। আল্লাহ এটা বোঝাতে চেয়েছেন যে আমি কিন্তু অপচয় করি না, এটা যেহেতু দামি জিনিস, আমি অপচয় করি না। আমি শুধু ফতোয়া দিয়ে শেষ করে দেইনি, আমি দেখিয়েছি যে আমি অপচয় করি না। এই জন্য নির্যাস তৈরি হবে প্রথম খাবার, যে খাবারই খান তার প্রথম ওইটা দিয়ে নির্যাস, এরপরে তৈরি হবে ওইটা দিয়ে মল, এরপরে ওখান থেকে তৈরি হবে প্রসাব, এরপরে তৈরি হবে রক্ত, এরপরে তৈরি হবে চর্বি। বিভিন্ন জিনিস অর্গান তৈরি হতে থাকে এর ভেতরে। এই মাথা থেকে শুরু করে পা পর্যন্ত 70,000 তার আছে। কম্পিউটার যদি এখানে এটা না ভিড়িয়ে কম্পিউটার ভিড়ান, আমি আপনাকে একটা একটা করে সব দেখাতে পারবো। এই অক্সিপিটাল লব আছে এখানে, প্যারাইটাল লব আছে এখানে। মাথার ভেতরে প্রায় 18টা জিনিস ঘুরপাক খাচ্ছে। এক একটা জায়গায় প্রায় 6টা করে জিনিস আছে। কেউ চিন্তা করে, কেউ দুঃখ করে, কেউ আনন্দ করে, এক একটা জিনিস এখানে আছে। কেউ দেখে। রব্বুল আলামিন বলেন, খাবার খাবার পরে রক্ত যেহেতু তৈরি হবে, এই রক্তগুলো শরীরে ছড়িয়ে যাবে, তখনই আপনি বল পাবেন। রক্ত যদি ছড়িয়ে না যায় তাহলে আপনার বল পাবেন না।
মানুষের খাবার খেলে রক্ত তৈরি হয়, এই জন্য শহীদ যারা এরা যেহেতু খাবার খায় তাহলে তো রক্ত লাগবে। এটার প্রমাণ দিয়েছেন হযরতে হামজার জীবনীতে। আমি তার জীবনী পড়িতে গেছি। তিনি শহীদ হওয়ার প্রায় 30 বছর পরে তার কবর ভেঙে গিয়েছিল। মদিনায় একটা বিশাল ঢল হওয়ার কারণে তার কবর ভেঙে যায়। ওই সময় যারা তার সাথে যুদ্ধ করেছে এখন তারা প্রায় মুরব্বী হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করতে করতে গিয়ে দেখে 30 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর আপন চাচা হযরতে আমির হামজা কাফেররা যেখানে যেখানে তাকে কোপ দিয়েছিল ওই জায়গাগুলো দিয়ে ফিনকি দিয়ে তাজা রক্ত বের হয়ে চলে আসে। কুমিল্লাবাসী বলেন তো, যদি খাবার না খাবে তাহলে রক্ত আসলো কোত্থেকে? কথা বলেন না কেন? এই জন্য ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ সুসংবাদ জানায় তাদেরকে, যে মানুষগুলো এই পরীক্ষায় উত্তীর্ণ হয় আর যারা একথা স্বতঃস্ফূর্ত ভাবে বলতে পারে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মনে করি এটা মানুষ মরিয়ে যাওয়ার দোয়া। কে বলিস আপনাকে? কঠিন বিপদ আপদ যখনই আসবে মানুষের, যদি ইমানদার লোকটা হয় মুখ দিয়ে আকস্মিক ভাবে বের হয়ে যাবে, জবান খুলে বের করেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বিপদ আপদ মুসিবত আমার উপরে এসেছে, আমরা তো আল্লাহর জন্য, আল্লাহর কাছে আমরা ফিরে যাব, তখন সে সান্ত্বনা পায়। আরে ভাই, বিপদে আপদে কঠিন মুসিবতে যদি কোনো একটা অবলম্বন আপনি পান, দেখবেন একটা আলাদা অনির্বচন সুখ পাওয়া যায়। জেলখানার ভেতরে আমি মাঝে মাঝে কারারক্ষীকে বলতাম, ভাই একটু বই নিয়ে এসে দিন। 24 ঘন্টা তো তালা লাগিয়ে রাখেন এই ফাঁসির কন্ডেম ছেলে, কার সাথে কথাও বলতে দেয় না, আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছে, কেউ যেন আমার দিকে না তাকায়। বাইরের যোগাযোগ তো 3 বছর পুরা বিচ্ছিন্ন। একটা বই মই এনে দেন, একটু পড়ি। বই এনে দেয় বঙ্গবন্ধুর আত্মজীবনী, ও ছাপা পড়ি পারবো না। কয়েকদিন বই চাই, বই এনে দেয় বঙ্গবন্ধুর ছেলেবেলা, বঙ্গবন্ধুর চীন সফর, ও ছাতা পড়ে আমার রাগ ধরবে না। একদিন রাগ করে বলেই ফেললাম যে এ বই কেন, আমি যে বই বলি ওই বই এনে দিতে পারেন না। কি বই? আমার ফাঁসি চাই, এই বইটা এনে দেন। আমি মেজর ডালিম বলছি এটা এনে দিন। না, ওই বই পড়তে নেই, তোর পড়তে নেই মানে ওইটাই পড়া দরকার। আরে ভেতরে তো টাকা চলে না, চলে সিগারেট। সিগারেটের প্যাকেট দিলে বিভিন্ন জিনিস পাওয়া যায়। এক হিন্দু কারারক্ষী, ওর তো আর ইমান বিমান নেই, ওর নাম ছিল সুব্রত বালা। এরপরে আরো কয়েকটা হিন্দু আমার দায়িত্বে ছিল, দেবদুলাল, অসিত কুমার, আরো নাম আমার মনে। 3 বছর একাধারে খালি হিন্দুই পেতাম, তো এই কারণে মনে আছে না। এরকম একজন পেয়েছিলাম, ওই সাতক্ষীরার দিকে করে বাড়ি, যেন এর তো আর আল্লাহ রসুল বলে কোনো চিন্তা ভাবনা নেই, ওর দুনিয়াকে মজা নিল এই ধান্দায় আছে। একদিন বললাম, শোনেন কাছে তো তাকানো যাবে না, সিসি ক্যামেরা আছে, কাজ করেন, এটিএম আজহারুল ইসলাম আছে ওই যে পাশের বিল্ডিং এ, আপনি ওনার কাছে গিয়ে বলবেন যে আমির হামজা কিছু বই চেয়েছে, যদি বইগুলো দেয় আপনি একটু চুরি করে আমারে দিয়ে যাবেন, কারণ আমি জানি যে ওনার কাছে বই আছে। পরবর্তীতে উনি বই পাঠিয়েছে আমারে চুরি করে। কারাগারে রাত দিন জয়নাব আল গাজালির বলেছে আমির হামজারে বড় বেটা ভালো করে পড়তে। আমি 1 বার 2 বার নাই, 3 বছরে প্রায় 7 বারের উপরে বইটা শেষ করেছি। কয়েকটা মহিলার ঘটনা ওখানে লেখা আছে যে তাদের ঈমান কি। জাইনাব আল গাজালি একজন মহিলা, তার যে ঈমান এবং তার ভাইয়ের যে ঈমান পুরাটা পর্দা, আমার মনে মনে মাঝে মাঝে নিজের তৃপ্তি আসতো, আল্লাহ একজন মহিলা মানুষ যদি এরকম পরীক্ষা দিতে পারে, আমি একজন পুরুষ মানুষ তখন একটু শান্তি পেতাম। এরপরে পাঠিয়েছিল প্রোডাক্টিভ মুসলিম, এটা অনেক সুন্দর বই, যারা পড়াশোনা করেন, জ্ঞান অর্জন করতে চান বইটা কিনে নেবেন। প্রোডাক্টিভ মুসলিম, পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরোটা সাজানো আছে।
এই যে একটা তৃপ্তি পেতাম বইগুলো পড়লে। আল্লাহ পাক বলেন এই যে ঈমান যাদের আছে এদেরকে পরীক্ষা করলে এই মানুষগুলো তৃপ্তি পায়। তৃপ্তির স্বরে তখন বলে আমরা তো আল্লাহর জন্য যারে যা হয়ে যায় যাক, আমরা তো আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই মানুষগুলোর উপরে আমার শান্তি, এদের উপরে আমার রহমত, আর এরাই হেদায়েতের উপরে আছে। তাহলে হেদায়েতের উপরে আছে কারা? যে মানুষগুলোকে পেছনে পরীক্ষাগুলো করা হয়েছে। এই পৃথিবীতে কাদেরকে পরীক্ষা করা হয় আপনি দেখতে পাচ্ছেন? যারা পরীক্ষার উপরে আছে এই মানুষগুলো হেদায়েতের উপরে। কিন্তু এদেরকে দেখি মাঝে মাঝে দিনের দিকে ডাকতে গেলে তখন দর কষাকষি করে। ঠিক কথা বলছেন আমার? আয়াতের দুইটা বিধানই আপনাকে মানা লাগবে। আপনি ডাকবেন, পরিশ্রম করবেন, উজরত চাইবেন আল্লাহর কাছে। 2 নম্বর আপনাকে হেদায়েতের উপরে থাকতে হলে ওই পরীক্ষাগুলো দেওয়া লাগবে। এদেশে বহু মানুষ আছে যে তাবলীগ জামাতের যারা আছেন ভাইরা, আপনারা তো নিজের খেয়ে নিজের মানুষকে আল্লাহর দিকে ডাকেন, কোনো পরিশ্রমিক নেন না, কোন উজরত চান না। কিন্তু হেদায়েতের উপরে থাকতে গেলে অবশ্যই আপনাকে কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগবে। আপনি মন খারাপ করলেও আমার সঠিক কথা তুলে ধরা লাগবে, কারণ দাওয়াত দেওয়ার সিস্টেমই হচ্ছে কোরআন দিয়ে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল আপনি মানুষকে পৌঁছিয়ে দেবেন কি? বলেন বলেন। সহিহ যেটা আপনি কোরআন হাদিস দিয়ে বানিয়েছেন বুঝলাম। এই যে ময়দানে যেটা তৈরি হবে এখন টঙ্গীর এই ময়দানে যারাই যা করছেন লক্ষ লক্ষ মানুষ আমরা ওখানে হাজির হব, ঠিক আছে। কেন এই ঘোষণা দেওয়া যায় না যে শুধু সহিহের উপরে বয়ান হবে না, পুরা কোরআনের উপরে বয়ান করবে? এখানে যে আলেম এখানে যাবে, যে আয়াত চায় ওই আয়াত তাকে দিয়ে দেন, ওই আয়াতের উপরে স্টাডি করে গবেষণা করে সে আলোচনা করবে। কেন এই কথা বলা হয় না খালি সহিহের উপরে? কেন? এটা মুসলমানদেরকে ধরা সাপ বানানোর একটা কায়দা। তাহলে 6টার ভেতরে থাকবে, ইসলামকে 6টার ভেতরে আছে আর নেই। এই জন্য আমরা চাই আগামীতে যারা বিশ্ব ইজতেমায় যাবে ওখানে যত আলেম যায়, ভালো ভালো আলেম আছে, যে আলেম যে আয়াত চায় ওই আয়াতের উপরে তাকে বলবেন যে 10 দিন 15 দিন আপনি লেখাপড়া করেন, এক একটা আয়াত থেকে নতুন নতুন তথ্য বের করে পড়া কোরআন কেন্দ্রিক আলোচনা ওখানে আমরা চাই। সুদের বিরুদ্ধে আপনি বক্তব্য দেবেন, ঘুষের বিরুদ্ধে দেবেন, দুর্নীতির বিরুদ্ধে দেবেন, চাঁদাবাজের বিরুদ্ধে দেবেন। ওখানে আপনি জুলুম অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে দেবেন, মানুষের তৈরি করা আইনের বিরুদ্ধে দেবেন। এইটাই তো নবীজি করতেন। আপনি কোন তাবলীগ করেন? তাবলীগই তো এইটা যে আমার সামনে চাঁদাবাজি হবে আর আমি বলবো যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে সকালে যশোরে 50 লাখ টাকা চাঁদা চেয়েছে, দেয়নি, তাকে কি পিটানো পিটাচ্ছে দেখলাম। এটা তো ফেরেশতারা করছে না, অবশ্যই কোনো মানুষই করছে। একটা দলের সভাপতির নাম সেখানে এসেছে, আমি নাম নাই নিলাম। অনেকে মনে করছে এত গোপনে চাঁদাবাজি করি তারপরে ধরি ফেলে কি করি? আরে বেটা, গোয়েন্দা বিভাগের খবর রাখেন। আমি নিজে দেখেছি ওদের যে মেশিন মানে যা বসিয়ে রেখেছে বাইরের দেশ থেকে নিয়ে এসে। আপনি মনে করেন আমি রাত 12:30টার সময় গেলাম নারায়ণগঞ্জের বন্দরে চাঁদা চাইতে, কেউ জানে না। মিডিয়া জেনে ফেললো কি করে, আর গোয়েন্দারা জানলো কি করে? আরে ভাই, আমি রিমান্ডে নিজে দেখেছি। সত্যি কথা যে কোরআন শরীফ সামনে আমি বলছি, আপনি পায়খানায় বসে বসে কি করেন তা ওরা দেখতে পায়। হ্যাঁ, এমন মেশিন ওদের কাছে আছে। ওই জালেমরা ইসরায়েল থেকে নিয়ে এসেছিল, সেটা তার নিয়ে যেতে পারেনি। এখন যারা দায়িত্ব আছে তারা ব্যবহার করছে। আপনি মনে করছেন আমি কেউ জানে না, এত রাতে সব ঘুমিয়ে পড়েছি আর এরা জানলো কি করি? আরে ভাই, 24 ঘন্টা ওইটা ওদের সামনে। বাংলাদেশ ওদের একেবারে নখদর্পণে, একেবারে হাতের মোঠার উপরে, কে কি কোথায় সব দেখতে পায়। আমি ধরা পড়ার একদিন পর সাতক্ষীরা থেকে মাওলানা আমিরুল ইসলাম বেলালী আমার বাড়িতে কল দিয়েছে। ওই নাম্বার কেউ জানে না, কার নামে তোলা নাম্বার তাও আমি জানি না। উনি কল দিয়ে জানিয়েছে যে হামজাকে বলবা যদি যোগাযোগ করতে পারো
হামজাকে জানাবা সে যেন অন্তত এই এই কথাগুলো না বলে। ও আমরা সকালবেলা দেখছি ভিডিও আকারে এবারে দেখাচ্ছে, আর আপনি বলছেন আমি রাত 12:30 গেলাম চাঁদা চাইতে, কেউ তো জানে না। কেউ জানে না, কে বলিস আপনাকে? আমি গোয়েন্দাদের সাথে কথা বলি মাঝে মাঝে, ওরা বলছে হুজুর দেশটা আমরা পর্যবেক্ষণে রেখেছি, শুধু দেখছি যে কে কি করে। তারেক জিয়া এমনি রেগে যাচ্ছে, উনিও টের পাচ্ছে। উনি যে বলছে না, কালকেও বক্তব্য দিয়েছে তারেক জিয়া যে আপনার থামেন, ক্ষমতায় কি আমরা চলে এসেছি, এখনই আপনি আরম্ভ করেছেন, থামেন না কেন? এখনো দেশটা জনগণের হাতে, ওরা কিন্তু সব দেখতেছে কে কি করে। আপনি একটু জরিপ চালান। কালকে একজন মহিলার জরিপ দেখলাম, তার কাছে সাংবাদিক জিজ্ঞাসা করছে আপনি কাকে চান, বলছে আমরা যাই চাই, চাঁদাবাজকে চাই না। অলরেডি আপনি বদনাম করে ফেলেছেন নিজের। আর আপনি বলেন না বাবা শাহজালাল, মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। কুমিল্লাবাসী, যে কথাটা তুলেছিলাম বলার জন্য, কোরআনে কারিমের আজকের এই ময়দান থেকে এমন এমন মেসেজ আজকে কোরআন থেকে ওই 14টা কর্মসূচি এমন ভাবে আমরা তুলে ধরতে চাই, যারা দায়িত্বে আছে ওরা যেন শোনে। আর একটা সুন্দর কল্যাণময় রাষ্ট্র যদি কেউ গঠন করতে চায়, এখান থেকে যেন তারা থিওরি দেয়। মানে থিওরি গুলো আমার বানানো না, আল্লাহ নিজে বানিয়েছেন, তাও 27 বছর নবীকে তার গবেষণাগারে বসিয়ে নিজে শিখিয়েছেন। এখানে সরাসরি শিক্ষককে, ছাত্রকে, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ। সময় লেগেছে 2 দিন 5 দিন না, পিএইচডি করতে, গবেষণা করতে, আমরা দেখি এমফিল করতে সব মিলে মাত্র 5 থেকে 7 বছর লাগে। 2 বছর এমফিল, 5 বছর পিএইচডি, 7 বছরে একটা বিষয়ের উপরে পুরা নখদর্পণ এসে যায়। অথচ আল্লাহ বলেন আমি 27 বছর নিজে শিক্ষক হয়ে আমার নবীকে শিখিয়েছি। একটা রাষ্ট্র যদি কল্যাণময় করতে হয়, এগুলো মাস্ট বি লাগবে। আমরা সেই কোরআন থেকে কথা বলতে চাচ্ছি, চলে যাবেন নাকি? ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ পাক বলেন অবশ্যই এই কোরআন একটা সঠিক এবং সুন্দর মজবুত হেদায়েতের পথ তোমাদেরকে নির্দেশনা দেয়। আয়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। নবী আপনি সুসংবাদ দিতে পারেন ওই মুমিনদেরকে যারা ভালো ভালো কাজ করে দুনিয়ায়, উত্তম পুরস্কার আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। وَأَنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ, যারা আখিরাতে বিশ্বাসী না, কিয়ামতে জবাব দিতে হবে, এই বিশ্বাস যাদের ভেতরে নেই, وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابًا আলীমা, তাদের জন্য